ভিডিওতে। আজকে এসেছিলাম মাঠে, দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ আর সবুজ। এবং আজকে মাঠে এসে যে অনুভূতিটা বা যেটা বুঝতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো মাঠে এসে দেখলাম কিছুদিন আগে তোমাদের ভিডিও দিয়েছিলাম যেখানে ধান গাছে রোপণ হচ্ছিল এবং ধান গাছ লাগানো হচ্ছিল। আজকে এসে দেখি ধানগুলো মানে এই কদিনের মধ্যেই ধান ফলতে শুরু হয়ে গেছে এবং ধানের যে শীষ ওটা বেরিয়ে এসছে এবং ধানও হয়ে এসেছে অনেক গাছে দেখলাম। সুন্দর লাগছে এই সবুজ ঘাসের মধ্যে বা এই সবুজ ধান গাছের মধ্যে এসে। তোমরাও একদিন যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই জানে যে গ্রামের মধ্যে এই সবুজ ধান ঘাস বা এই যে পরিবেশটা কতটা মিষ্টি, কতটা কতটা কষ্ট করে ও কৃষকরা চাষ করে ঠিকই, কিন্তু ফসল ফলার পর যে আনন্দটা সেটা শুধুমাত্র কৃষকরাই জানে। আর আমাকে দেখে তোমরা বুঝতে পারছো যে আমি হয়তো আজকে কৃষক হয়ে গেছি বা অনেক বড় চাষি হয়ে গেছি, তা নয়। আজকে আমি মাঠে এসেছিলাম সার দেওয়ার জন্য, জমিতে কিছু সার প্রয়োগ করা হচ্ছিল। তো তার জন্য মাঠে এসেছিলাম। এই মাথায় এ দেখে হয়তো বুঝতে পারছো আমি বড় চাষি বা বড় কৃষক হয়ে গেছি, তো তা নয়। আমি মাঠে এসে যা আজকে বুঝতে পারলাম সত্যি কত কষ্ট করে কৃষকরা চাষ করে, কিন্তু আজ যখন ফসলটা ফলে কৃষকরা সত্যি কত আনন্দে, তারা আনন্দে মনটা ভরে যায় যখন এই ঠান্ডা বাতাস বা মাঠে একটা বাতাস যখন ওই আমাদের আমাদের শরীরে এসে আমাদের গায়ে এসে লাগে, আর ধানগুলো যখন এলোমেলো হয়ে যায় তখন খুব সুন্দর লাগে। ওই ওই অনুভূতিটা বা ওই যে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব মনে আনন্দ সৃষ্টি করে আমাদের। তোমাদেরকেও একটু দেখাতে চাই সেই পরিবেশটা। এখন হয়তো ধান পাকেনি কিন্তু ধান বেরিয়েছে, সেই সেই পর্যায়ে তোমাদের দেখাচ্ছি। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর। কিছুদিন বেশ মেঘলা ছিল, বৃষ্টি হয়েছিল, শিলাবৃষ্টিও কিছু জায়গায় হয়েছিল, ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। তো আজকে মাঠে এসে দেখলাম ওয়েদারটা খুব ভালো, তাই তোমাদের সঙ্গে এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করলাম।